হতে একটি মাত্র জাতি সারা পৃথিবীতে যারা দুইবার করে আমরা দেশ স্বাধীন করেছি, 1971 এবং 2024 সাল। বিরোধী ছাত্র আন্দোলন পারকোলা, উল্লাপাড়া আকবর আলী কলেজ, গভর্নমেন্ট আকবর আলী কলেজ। আমাদের সবাই ছাত্রদের পক্ষ থেকে একটাই দাবি, বর্তমানে বাংলাদেশের অনেক জায়গাতেই হিন্দু বা সংখ্যালঘু গোষ্ঠী ভাইদের ওপর অনেক অত্যাচার বা নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। তো আমাদের সবারই একটাই কথা যে এইখানে যারা এরকম চিন্তা ভাবনা করছে বা কারোর কোনো ক্ষতি করতে যাচ্ছে, তাদের সবারই মনে রাখা উচিত যে একটি ছাত্র সমাজ যদি চায়, তারা শুধু একটি সমাজ না, একটি দেশের সবকিছু পরিবর্তন করে দিতে পারে। সেখানে একটি তৃতীয় পক্ষ বা কোনো ঢোকার কোনো সুযোগ নাই। আর তাদেরকে সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এইগুলো করার চেষ্টা করছে তাদের মাথা থেকে এইগুলো ঝেড়ে ফেলা উচিত, কারণ একটি ছাত্র চাইলে সবকিছু করতে পারে। আর আমরা সবাই হিন্দু বা সংখ্যালঘু ভাইদের প্রতি সম্মান জানিয়ে আমরা সব সময় তাদের পাশে ছিলাম এবং সব সময় থাকবো ছাত্রদের পক্ষ থেকে। ধন্যবাদ। সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আজ আমি যেটা বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা 15 বছর ধরে যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে আমরা শাসন দেখতেছি, আমরা আসলে মুখ খুলতে পারি না। আসলে আমাদের যে স্বৈরাচার বিরোধী যে সংগ্রাম, যে স্বৈরাচারের যে পথ, এটা আমাদের খুলে দিয়েছে একমাত্র আমাদের সাইদ ভাই। এই সাইদ ভাই আমাদের লড়াই করতে শিখেছে, সাইদ ভাই আমাদের মরতে শিখিয়েছে। তাই আমরা আজকে আমাদের দাবি, এই আমাদের স্তম্ভটা শহীদদের স্তম্ভ করা হোক, এবং আর ভবিষ্যৎ প্রজন্মকে যারা ক্ষমতায় যারা আসীন হবে তাদেরকে আমরা সতর্ক বার্তা করে দিতে চাই যে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পদত্যাগ, যে নির্মম করুণ পরিণতি, তা থেকে শিক্ষা নিয়ে দেশবাসীর প্রতি যাতে শ্রদ্ধাশীল থাকে এবং আমাদের এই অর্জিত স্বাধীনতা যাতে ভবিষ্যতে যাতে নস্যাৎ করে না দিতে পারে, যাতে বজায় থাকে, এবং একটি স্বার্থান্বেষী কুচক্র মহল যাতে আমাদের অর্জিত স্বাধীনতাকে ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। নাম মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, সাদাতপুর, সিরাজগঞ্জ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সকল ছাত্রবৃন্দের পক্ষ থেকে আরেকটি দাবি তুলতে চাই। সেই দাবিটি হচ্ছে, আপনারা দেখেছেন পৌর সদরের বিসিক বাস স্ট্যান্ডে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে, সেখানে আমাদের শহীদ ভাইদের ছবি প্রতিস্থাপন করার জন্য সবাই বলেছি এবং সেটা আমরা করব। এটা আমাদের দাবি। পরবর্তী যে সরকার আসবে সেখানে কোনো রাজনৈতিকের কোনো ছবি থাকবে না, কোনো কিছু থাকবে না। আমরা চাই স্বাধীন দেশে স্বাধীন ভাইদের ছবি থাকবে, সেই চিঠি ধরে আমরা, এটা আমাদের একটি দাবি। শুধু আমার দাবি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি এবং সকল ছাত্রবিদের দাবি এটা। আমি মাহাদিল লাবিব জিম, সাদপুর সরকারি কলেজ থেকে সবার আগে বলে নিতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের না, আমরা কোনো ছাত্রলীগ না, কোনো ছাত্র দল না, কোনো ছাত্র শিবির না। সবার আগে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা একজন ছাত্র। তাই সবার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যৎ প্রজন্মকে জানা উচিত, অনেক স্বৈরাচারকে জানা উচিত যে ছাত্ররা চাইলে সবকিছু রুখে দিতে পারে, আমরা চাইলে সবকিছু রুখে দিতে পারি। তাই সবার এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা সবকিছুই পারি, ছাত্ররাই সবকিছু। আমার একটি দাবি আছে যে আমাদের এখানে পিছনে শেখ কামালের একটি ভাস্কর্য ছিল, তাই আমাদের এখানে একটা দাবি সবারই, যেখানে আমাদের শহীদ ভাইদের যেন স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, এবং সাদাতপুরেও যেখানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে সেখানে যেন আমাদের শহীদ ভাইদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। এটাই আমাদের একটি চা পাওয়া। আর এবং কাদের দ্বারা, ইংরেজদের দ্বারা আমরা শাসিত হয়েছি। এরপরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, কিন্তু আমাদের একটি দুর্ভাগ্য যে আমরা 200 বছর ব্রিটিশদের দ্বারা শাসিত হওয়ার পরে, আমরা স্বাধীনতা অর্জন করার পরেও আমরা দেখেছি কি পাকিস্তান দ্বারা আমরা শোষিত, নির্যাতিত শিকার হয়েছি। এরপরে আমরা দেখেছি যে আমরা কি বলবো, যে আসলে আমরাই হতে একটি মাত্র জাতি সারা পৃথিবীতে যারা দুইবার করে আমরা দেশ স্বাধীন করেছি, 1971 এবং 2024 সাল।